নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড ওয়েস্ট বেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকে কিন্তু আমি কোনো রান্নার ভিডিও শেয়ার করব না। আজকে তোমাদের একটা অন্যরকম ভিডিও শেয়ার করব। যেহেতু আমার মেয়ে বাড়িতে এটা ইউজ করে, তাই আমার মেয়ে অনেক দিন ধরে বলছে, মা সামনে কিন্তু পুজো, তাই বন্ধুদের কাছে একটা সুন্দর একটা ভিডিও শেয়ার করব, তাহলে কবে দেখাবে? তো আজকে তাহলে করো, বন্ধুদের সামনেই তো পুজো, তো আজকে ওই তোমাদেরকে বলবে কি বানাবে। তো আজকে আমি একটা হোমমেড ফেসিয়াল একটা ভিডিও নিয়ে আজকে এই ভিডিওটাতে চলে এসেছি। আজকে একটা খুবই সুন্দর একটা ফেসিয়াল বাড়িতে, যেটা তোমরা বাড়িতেই বানিয়ে মুখে মাখতে পারবে, পার্লারে কোনো রকম যাওয়ার দরকার নেই। আর দুর্গা পুজো আর 1 মাস মতো বাকি। তোমাদের অনেকেরই কিন্তু অয়েলি স্কিন, আবার কোনো র্যাশ ভর্তি পিম্পল থাকে, ওইগুলো কিন্তু এখন থেকেই যদি তোমরা এই হোমমেড ফেসিয়ালটা বাড়িতে ইউজ করো, তাহলে কিন্তু ওই পিম্পল, অয়েলি স্কিন এগুলো কিন্তু অনেকটা তোমরা রিমুভ পাবে। আর দুর্গা পুজোয় কিন্তু তোমাদের স্কিনটাও একদম গ্লো করবে। সেই রকমই একটা ফেসিয়াল দেখাবো। তোমাদের কোনো রকম পার্লারে যেতে হবে না, কোনো রকম টাকা খরচা করতে হবে না, মাত্র কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়েই তোমাদের একটা দারুণ ফেসিয়াল দেখাবো। আমার মতো রেসিপি করে তাই মুখ থেকে বারবার রেসিপি বেরিয়ে যাচ্ছে, কিন্তু না, আজকে ফেসিয়ালটা এত সুন্দর হবে যে তোমরা যদি পুরো ভিডিওটা না দেখো তাহলে তোমরা বুঝতেই পারবে না। তো চলো ফেসিয়ালটা কিভাবে বানাতে হবে সেটা তোমাদের দেখাবো, আর কি কি দিয়ে করবো সেটাও দেখিয়ে নেবো, তোমাদের করতে সুবিধা হবে। এই ফেসিয়াল রেমেডিটা তৈরি করতে লাগবে 1 বাটি টক দই, সামান্য পরিমাণে এখানে লাগবে 1 প্যাকেটই নিয়ে নিয়েছি মুলতানি মাটি। আর এখানে দেখো একটা পুরো আসল মধু নিয়েছি, দোকান থেকে কিন্তু কেনা না, এটা একদম বাড়ির গাছে মৌচাক দিয়েছিল, একদম দেখো টাটকা মধু, মধুর কালারটা দেখেই বোঝা যাচ্ছে। দেখো এটা হচ্ছে মধু নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিচ্ছি 1 বাটি বেসন। ফেসিয়ালটা তৈরি করতে এত কিছু উপাদানগুলো লাগবে, এগুলো তোমরা সাধারণত ঘরেই কিন্তু তোমরা পেয়ে যাবে, কোনো রকম খরচা লাগবে না। শুধু মুলতানি মাটিটা তো এখন সবার বাড়িতেই থাকে, আর টক দইটা শুধু কিনতে হবে। এই কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়েই তোমরা কিন্তু দারুণ ফেসিয়াল একটা রেমেডি তৈরি করে নিতে পারবে এখন খুবই সহজে বাড়িতে। এই যে দেখো এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। এবার এই বাটির মধ্যে 2 চামচ মতো মুলতানি মাটি দিয়ে দেবো। 1 চামচ, এই যে 2 চামচ। তোমরা যদি বেশি করে করো তাহলে কিন্তু মুলতানি মাটিটাও বেশি দেবে। এখানে আমি 2 চামচ নিয়েছি, পরে যদি আরও লাগে তাহলে আমি পরে দেবো। আর এখানে মা একটু মধু দিয়ে দাও, 1 চামচ মতো মধু দিয়ে দিচ্ছে। এই যে তোমরা যদি মনে করো যে অনেকের বাড়িতে মধুটা নেই, তারা কিন্তু তোমরা ভিটামিন ই ক্যাপসুল দেখবে যে কোনো ওষুধের দোকানে কিনতে পাওয়া যায়, তোমরা কিন্তু ভিটামিন ই ক্যাপসুলটাও দিতে পারো। ভিটামিন ই ক্যাপসুলটা কিন্তু মুখের পিম্পেলও দূর করে, আবার মধুটাও কিন্তু অনেক উপকারী। অনেকের বাড়িতে তো মধু ঠিক থাকে না, তাই তখন কিন্তু তোমরা 2 টাকা দামের ভিটামিন ই ক্যাপসুলও এর মধ্যে দিতে পারো। এরপর এর মধ্যে দিয়ে দেবো টক দই। টক দইটা দাও এদিকে। টক দইটা পুরোটা দিতে হবে? হ্যাঁ, এটা পুরোটাই দিয়ে দেয়। পুরোটাই দিয়ে দিই, লাগবে মনে হয়। তাই এখানে দেখো টক দইটা পুরোটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব 3 চামচ মতো বেসন গুঁড়ো, দিয়ে এটাকে এবার ভালো করে মিক্সড করে নিতে হবে। এটা মিক্স করে তারপর তোমাদের দেখাচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ এখানে হয়ে গেছে। অবশেষে তৈরি হয়ে গেল আমাদের ফেসিয়ালটা। এবার চলো এটা ট্রাই করার পালা এসে গেছে। দেখো আমার মেয়ে কিন্তু পার্লার মতন ফেসিয়াল তৈরি করে নিয়েছে। আজকে কিন্তু আজকে আমার মুখেই মাখবে। দেখো আমার মুখটা কিন্তু খুব অয়েলি স্কিন। আমি কিন্তু সংসারের কাজ করতে করতে পার্লারে যাবো সেটাও সময় পাই না। অনেক বন্ধুরা আছে আমার মতন যে সংসারের কাজ করতে করতে কিন্তু পার্লারে সময় পায় না দিতে। আমাদের ত্বকের যত্ন কিন্তু আমরা নিতে পারি না। তাই বাড়িতে যদি এরকম ঘরোয়া জিনিস দোকান থেকে কিনে এনে যদি এরকম বানানো যায়, তাহলে কিন্তু পার্লারে যেতেই হয় না। তা আজকে আমার মেয়ে আমার মুখে দেবে। আমার না কিছু মেখে রোদে বেরোলে কিন্তু অয়েলি স্কিন হয়, আবার যে সময় পিম্পলে বেরোয়। দেখো একটা কালো দাগ আছে। তা আমার মেয়ে যখন সপ্তাহে অত টাইম পায় না, পড়াশোনা করে, ও সপ্তাহে 2 দিন ব্যবহার করে, ওর সঙ্গে আমাকেও মাখায়। ওর পিম্পলগুলো কমে যায়, আমারও কিন্তু অনেক আরো কালো দাগ ছিল অনেক কমে গেছে। দেখো অয়েল ভাবটা অনেকটা আস্তে আস্তে ভালো হচ্ছে। আমরা সংসারের চাপে কিন্তু আমি নিজের শরীর যত্ন করতে পারি না, তাতে কিন্তু আমার মেয়ে আমার মুখে মাখাবে। আর তোমরা কিন্তু সপ্তাহে 2 দিন করবে, যদি টাইম না থাকে 2 দিন, আর টাইম থাকলে 3 দিন করবে, সব থেকে ভালো।
আজকে এই ফেসিয়ালটা আমি আমার মায়ের মুখে অ্যাপ্লাই করব। আমার মা তো মানে মাখছেই, আর দুর্গাপুজো সামনেই আসছে, 1 মাস বাকি। তোমরাও যদি এটা মাখো তাহলে কিন্তু খুবই উপকার পাবে। তো আজকে মায়ের মুখে এটা অ্যাপ্লাই করে তারপর তোমাদের দেখাবো যে কেমন। এখানে দে, হাতে দে টিপটা। টিপটা তো আমি ফেলে দিলাম গো। ফেললি কেন? এবার দেখো, তুমি চোখ বন্ধ করো। দেখো বন্ধুরা, মায়ের কিন্তু মুখে লাগিয়ে আমি দিয়েছি। একটা আয়নাও নিয়ে নিয়েছি, দেখো ছোট্ট আয়না। এটা হাসি পড়ছে। এটা এবার তোমরা 15 মিনিট রেখে দিতে পারো। তারপরে এটা ধুয়ে দেখাবো যে এর রেজাল্টটা কিরকম হয়। তোমাদের যদি হাতে টাইম থাকে তাহলে কিন্তু তোমরা এটা আধা ঘন্টা মতো রাখতে পারো, কিন্তু এখানে যদি টাইম না থাকে তাহলে এটা 15 মিনিট রাখতে হবে। আর চোখে কিন্তু কোনোভাবেই অ্যাপ্লাই করবে না। যে কোনো রেমেডি, যে কোনো ফেসিয়ালি চোখের কিন্তু, চোখ আমাদের খুবই সেন্সিটিভ একটা জায়গা, যেখানে কিন্তু এটা অ্যাপ্লাই কোনোদিনই করবে না। আর বাড়িতে শসা থাকলে চোখের পাশে দিয়ে হ্যাঁ, দেবে। তাহলে শসা কিন্তু ট্যান তোলার জন্য খুবই একটা উপকারী জিনিস। তা দেখো এখানে লাগিয়ে দিয়েছি। এইবার এটা 15 মিনিট বাদে তোমাদেরকে আবার দেখাচ্ছি। মা যেহেতু এখানে শসার কথা মনে করিয়ে দিল, তাই আমি ঘর থেকে দৌড়ে একটা টমেটোর কেটে নিয়ে চলে এসেছি। টমেটোটাও কিন্তু ট্যান দূর করতে খুবই সাহায্যকারী, তাই তোমাদের হাতের কাছে যদি টমেটো থাকে তাহলে কিন্তু তোমরা এরকম টমেটো দিয়ে দেবে। ফিরে আসছি 15 মিনিট পর। 15 মিনিট পর দেখাচ্ছি। দেখো পুরো এইটা দেখো কেমন শুকিয়ে, দেখো এরকম ফাটল ধরে গেছে। যখন এরকম এরকম হয়ে যাবে তখনই বুঝবে যে দেখো বন্ধুরা, আমি কিন্তু কথা বলতে পারছি না, টান লাগছে। হ্যাঁ, মানে এটা তখনই বুঝবে যে এটা হয়ে গেছে, আর তখনই এটাকে ধুয়ে ফেলতে হবে। কিন্তু ধোয়ারও একটা নিয়ম আছে। এই যে চোখের টমেটোগুলো যেগুলো দিয়েছি, এই টমেটোগুলো একটু জলে ভিজিয়ে নিতে হবে। এই দেখো একটা পুরো ঠান্ডা ফ্রেশ ওয়াটার নিয়ে নিয়েছি। এই জলটা এখানে মানে এটা দিয়ে একদম এটা কিন্তু আমাদের বাড়ির চাপ কলের স্ক্রাব জল। করে নিতে হবে এটাকে, এই যে এরকম করে। তাহলে কিন্তু অতটা কিছু হবে না, মুখের মানে কোনো ক্ষতি হবে না। এটা যেহেতু শুকিয়ে গেছে তাই জন্য তখন এরকম জলে টমেটো কিংবা শসা নিয়ে নরম হাতে এরকম করে তুলে দিতে হবে আস্তে আস্তে। তোমাদের এটা তুলে তারপর আমরা দেখাচ্ছি। দেখো এটা তুলে দিয়েছি মানে টমেটো দিয়ে। এবার আমার মা একটা সুতির রুমাল নিয়ে নিয়েছে। এই সুতির রুমালটা জলে ভিজিয়ে এটাকে এবার মুখটা ভালো করে আস্তে আস্তে ও নরম হাতে করে নিতে হবে। সুতির কাপড় দিয়েও করতে পারো। আমি এখানে তোয়ালে দিয়ে যখন তোমরা করবে একটু নরম হাতে আস্তে আস্তে করে তুলবে। এই দেখো, দেখেছো কতটা সুন্দর, মানে দেখো এটা তোমরা সপ্তাহে 2 দিন কি 3 দিন করলে আরো রেজাল্ট পাবে। দেখো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার গায়ের আঁচলটা দিয়ে একটু হালকা করে পুঁছে নেবো। এই দেখো বন্ধুরা, রেজাল্টটা দেখো। আমার আগের মুখ দেখবে আর এখন দেখো, দেওয়ার সঙ্গে সঙ্গে কতটা মানে যে আমি মানে ফেসিয়াল করেছি। দেখো তোমরা কিন্তু পার্লারে যাবে না, এরকম বাড়িতে বসে বানাতে হবে পার্লারের মতন। পুরো দেখো অনেকটা টাকাও তোমাদের সেভ হয়ে যাবে। মানে এতটা সুন্দর একটা দেখো মুখটা, দেখো মুখটাই একদম চেঞ্জ হয়ে গেছে, কতটা গ্লো করছে। এরকম তোমরা যদি এই দুর্গাপুজো আসার এই 1 মাসের মধ্যে এই ফেসিয়ালটা সপ্তাহে 2 থেকে 3 বার করতে পারো, তাহলে নিশ্চয়ই এর রেজাল্টটা আর বলতে হবে না, তোমরাই হাতে নাতে ফলটা পেয়ে যাবে। তোমরা কিন্তু পুরো ভিডিও দেখবে বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লাগবে। আমাদের আজকের এই ফেস প্যাকটা কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই বলতে ভুলে যেও না। আর কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব চ্যানেলটিকে করে আমাদের পাশে থেকো। আর এইরকম বিভিন্ন ধরনের ভিডিও যদি দেখতে চাও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর এইরকম যদি আরও রেমেডির বিভিন্ন ফেস প্যাক, হেয়ার স্পা বিভিন্ন ধরনের যদি ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে বলতে তো ভুলবেই না। আর এইরকমভাবেই আমাদের পাশে থেকো। ধন্যবাদ। পরের ভিডিওতে আবার দেখা হবে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।